খালা, আমি খারাপ মাইয়া মানুষ। কি কও মা, তোমারে যে মায় পেটে ধরছে তার জীবন ধন্য। তুই তো একটা খারাপ মাইয়া। আজকে আমি তোর ওই পেটের সন্তান সহ তোরে মেরে ফেলাম। আমি ঢাকা শহরে খুঁজছে তন্ন তন্ন করে তোমার কোথাও খুঁজতে পারি না দাদা। কারোর ভিতরের খবর কেউ জানে না রে মা। হাসি খুশি মুখে অনেকেই ভিতরে ভিতরে মইরা যায়। আমি চেষ্টা করে দেখতে পারি আমার শাশুড়ি বানানো যায়। অবশ্য এখন আমি হয়েছি তুমগো 3 পুরুষের মহারানীর প্রেমিকা। যাও, 3 পুরুষের মহারানীর প্রেমে মহারানীর কাছেই যাও। আব্বাই আমারে দেখলে খুন করব। রাহো তোমার আব্বা, আমি হয়েছি এখন তোমার বাপেরও বাপ। বুঝো নাই, এসব চেয়ারম্যান গোনার আমার টাইম। ওঠো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন তোমার বাইকে ওইটা সারা গ্রাম ঘুরমু। উঠতে কইছি না, ওঠো। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ, কেটে যাক শত সহস্র যুগ। আমি যদি তোর পোলায় কই? কই আবার? বাড়িতে মনে পরে ঘুমায়। তোর পোলায় গুন্ডা হয়ে গেছে? হ্যাঁ, গুন্ডামি করে, আমার লোকেও গুন্ডামি করে। আমার পোলা আবার কি করছে চেয়ারম্যান সাহেব? গত রাইতে তোর পোলায় খাজারে মারছে, মাইরা হাসপাতালে পাঠাইছে। তোর পোলারে কিন্তু পুলিশে খুঁজতাছে। খাজার অবস্থা ভালো না। একটা কথা মনে রাখিস, খাজার যদি কিছু হয়ে যায় না, তোর না দেখলে তো বোঝা যেত মানুষটা কেডা। আন্ধারাতা ছিল, এরপর আবার ছিল মুখ বান্ধা। আমি জিগাইছিলাম কেডা, কোনো উত্তর দেয় নাই। যে মারতে আইছে হ্যাঁ তোর লগে মিডা আলাপ করব না, তোর কথার জবাব দিব। আরে কথার জবাব দিলে তো তুই ওর গলা চিনা ফেলাবি। তার মানে যে মারতে আইছে সেই গ্রামেরই কেউ। আম্মা, মনে হয় এটা নাজুর বলা সাহেবই হইল। আরে ছাগল, সায়েমের আগে ওরে মারছে, তখন কি মুখ বন্ধ ছিল? জেলে যাওয়ার ডরে মনে হয় মুখ বান্ধে রাখছিল। না না, হিসাব মিলাইতে পারতেছি না আমি। আমি তো খোঁজ নিয়ে দেখছি আম্মা, এটা গ্রামের কেউ না, রাজনৈতিকভাবেও কেউ সম্পৃক্ত না। এলে কেডায় মারতে পারে? আমি দেখতাছি কি করণ যায়। তার আগে তোর এই ছাগলটারে মানুষ কর, নাইলে ওরে বাদ দে। ওর চোখ কান থাকে বন্ধ, ওই বড় বিপদ ডাইকা নিয়ে আইব। যা, ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। জি আম্মা। আচ্ছা, তাহলে তুমি বাড়িতে যাও, আমার কলেজে যাওয়ার সময় পড়ছে। তাহলে তো প্রেম তোমাদের হয়েই গেল না? মানে আগেই হয়েছিল, এখন মুখে স্বীকার করলো আর কি। ও মা, আমার লোকে প্রেম হইল কখন? গোলাপ আর বন্দুক দিয়া প্রেম লেনা দেনা করলো তোমার নানু মহারানী। আরে তাই তো, তাহলে তো বলতে হয় এখন তোমরা অফিসিয়ালি সতীন। সতীন তো তার ভাগ ছাড়তে চায় না, তাহলে আমি কেন আমার ভাগ ছাড়মু? 3 পুরুষ খাওয়া শকুনের চোখ। সায়েম ভাইয়ের মধ্যে কি এমন আছে যে বুড়া বয়সে তার চোখ পড়ছে? তাইলে তো আমারও একটু দেখতে হয় সায়েম ভাইয়ের মধ্যে কি আছে। বাবা, তোমার মধ্যে দেখি কত জিলাপির প্যাচ। ভাই, আমার মধ্যে কোনো প্যাচ ট্যাচ নেই, আমি একদম সহজ সরল মানুষ। তাই তো সহজ সরল পিয়াজ বাইরে যায় ধরছ। তবে একটা কথা মনে রাখো, শেষে লাভের পাল্লাটা ভারী কিন্তু তোমারই হইব। কিভাবে? তা তো আমি কমু না। আবার
আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন বাড়িতে যাও। ওকে, গেলাম। আরে পিয়াস ভাই, আপনি তো মেলা দিন বাঁচবেন, আপনার কথাই কইতাছিলাম। কি করতে পারুম না, কিন্তু মরতে তো পারবি। গাড়ির নিচে আয়, তোর ঢলা দিয়ে যাইগা। মরণ কিন্তু তোর আইছে। তাই হন, হাসপাতালের থেকে যে জ্যান্ত বাইরে আইসস এটা বুইলা যাইস না। এরপর তোরে যখন হাসপাতালে পাঠামু, লাশের গাড়ি দিয়া বাইরে আইতে হবে তোর। তার মানে সেই রাতে মুখ বাইন্দা তুই আমারে মারছিলি? হন, আমি পরের বার কাউরে মারি না, একবারেই মাইরা ফেলাই, বুঝলি কিছু? খারা, আমি চেয়ারম্যান সাহেবরে কইতাছি তোর কবরের ব্যবস্থা করতে। হন, তার আগে মহারানীর হুকুম লইয়া লইস। মহারানী কিন্তু এখন আমার প্রিয়তমা। নাজু, তুই কান্দিস কেন? কি কো ভাবি, কান্দুন কেন? আর তোমার তো দেখেই না, দোকানেও আসো না। আমার খালি ধরে লয়ে যায়, এর লেগে আমার পোলা আমার এখন বাড়ি থেকে বেশি বাইরেতে দেয় না। কি কো ভাবি, কেডা তোমার ধরে লয়ে যায়? ওই যে শয়তান চেয়ারম্যানের আছে না খাজা, আমার কই জানি লয়ে যায় মিছা কথা কয়ে কয়ে। তা তুমি মিশা কথা শুন না, খাজার সাথে যাও কেন? আমার পুতুল শোনা, আমার পুতুল শোনার আমি খুঁজবো না, আমার লুকায় লুকায় খুঁজি। তা ভাবি, এতদিন পর আমার দোকানে আইলা, কি খাইবা? দি চা দে, লগে কাটা মুড়ি দিস, চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আচ্ছা দিতাছি। এই না ভাবি। দে, তুই খাবি? তুই খাবি? না, আমি পরে খাবো, তুমি খাও। অনেক মজা, তুই খাইছে। আজু এক কাপ চা দে তো তাড়াতাড়ি। ওই শয়তান চেয়ারম্যান, তুই এনে কি করছ? দে দে, আমার পুতুল রে দে, আমার পুতুল রে দে। চা লাগবে না। খাবি? চা খাবি? চা খাবি? চা খাবি? চা খাবি? হ্যাঁ, খা চা, খা। শয়তান, দে দে, আমার মাইয়ারে দে। দেখ না গে, তোর আমি খুন করবি, তোর মারে খুন করবি। ডাইনির পোলা, শয়তান। শান্ত হও বুড়ি, শান্ত হও। আমার পুতুল রে দেয় না নাজু, এই আমার পোলারা হাসপাতালে বিনা চিকিৎসায় মরে যেতেছে, টাকার অভাবে আমার একটু সাহায্য করেন। দেখছেন আম্মা, স্যার কত বড় সাহস। আপনি একটু প্রশ্রয় দিছেন আর আমগো খাজারে মাইরা হাসপাতালে পাঠাইছে। তোর মতো ছাগল তো চেয়ারম্যানই করতে পারবো না রে নিজাম। তুই তো ঘরের রাজনীতি বুঝস না, সারা ইউনিয়নের রাজনীতি তুই কেমনে বুঝবি? মানে আম্মা বুঝি নাই। খাজারে সাইম মারে নাই রে ব্যাকফল। তাহলে কেডায় মারছে আম্মা? এই গ্রামে কার এত বড় সাহস? দেখ, তোর মতো ছাগল দেখা তোর বিরুদ্ধে রাজনীতিকরণের লেগা কেউ নতুন গজাইছে নাকি? অসম্ভব আম্মা। রাজনীতিতে অসম্ভব বইলা কিছু নাই। হালা করে খোঁজ নে। আগাছা কইলাম বড় হনের আগে উপরায় ফেলতে হইব, না হইলে আগাছা কিন্তু গাছরেও ছাড়াই যায়। জি আম্মা, আমি চিরুনি তল্লাশি চালাইতেছি। আর একটা সন্দেহ আছে। কি? জঙ্গল থেকে সিংহ বাইর হনের নিশানা দিতেছে। আম্মা, আপনার এই সিংহের হিসাবটা আমি বুঝি না, এই কথার মানে কি? এখনো বুদ্ধি আর সময় হয় নাই তোর। জি আম্মা। নাজর পোলা সাইম দিলে তোর দুটা কথা করবো, আর ওই ব্যাপারটা আমি দেখতেছি।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি। আপনি কেন? আপনি আমার চিনবেন না, আমি এই ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি আর কি। ব্যবসা বাণিজ্য? কি এর ব্যবসা বাণিজ্য? এইখানে না, একটু নিরিবিলি কোথাও বসা আপনারা খোলামেলা কথা বলতে চেয়েছি, কারণ আপনারা দেখে খুব ব্যস্ত আর বিরক্ত মনে হইতেছে, তাই আর কি। ঠিকই কইছেন, আমি একটু ব্যস্ত আছি। তা আপনার কথা হইনা আমার কি লাভ? লাভ আছে, অবশ্যই লাভ আছে। এই ধরেন উপরে ওঠার একটা সিঁড়ি পাইবেন। ভর্তা বানায় খাওয়ার লেগা শুটকির গন্ধ আইতাছে। চলো তো জিনুক, এন থেকে যাই আমরা। ফুলের সামনে খালা, কি রে বাজার, এমন মন খারাপ করে বসেছিস কেন? আর কইেন না খালা, আমি আজকে ঘুম থেকে উঠানোর আগে আম্মা বাড়িতে পালাই গেছি। কি যে একটা বিপদের মধ্যে আছি খালা। কি করবি বাজান, পাগল মা তোর। তুই আজ জমিতে যাস নাই? না খালা, জমিতে আজ কোনো কাম নেই। তা সকাল সকাল আপনি আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে? তোমার লগে একটু কথা কইতাম। মায়েরা আমার পোয়াতি, এদিকে তোমালেরও শরীরটা ভালো না। এটা আমার পোলার বাড়ি, এটা তোর বাড়ি। আমার বাড়ি কত সুন্দর না? এই বাড়িতে তুই থাকবি। আমার পোলারে ডাক দে, পিয়াস ও বাজার, এটা তোর বাড়ি। মা, তোমারে লইয়া যন্ত্রণা আর বাঁচি না। এবার কিন্তু আমি তোমারে সত্যি সত্যি বাইন্দা রাখো। আহা, আপনি ওনাকে এভাবে বকা দিচ্ছেন কেন? উনি তো একটা অবুঝ বাচ্চার মতো, উনি কি সব বুঝে? মানুষের মায় সকালবেলা নাস্তা বানায়া পোলার লাগা বইয়া থাকে, আর আমার মায় আমি ঘুম থেকে উঠোনের আগে আমার চোখ ফাঁকি দিয়া বাড়ি থেকে পালায়া যায়। তুই বোর কাছে আমার নাম বিষাদ দাস। বউ? কার বউ? আমার পোলার বউ, তোর বউ। শুনছেন কথা? তা বউ যে বাসায় আনছো, বউয়ের সাজগোজ কই? যা বাজারে যা, একটা লাল শাড়ি কিনে নিয়ে যা। তাই? তা বউরে খাওয়াইবা কি? মুড়ি খাও, আমার ঘরে অনেক মুড়ি আছে। আই বাবা। মা, এত বড় সাহস! আর তুই রাসান মাইয়ার খেয়াল রাখুস না ঠিক মতন? আপনার আর আপনার মায়ের খেয়াল রেখাই তো ভুল পায় না। আমার কথা কস, আরেকটা কথা কইলে দায়িত্ব ছেড়ে তোর বাড়ির তোর বাইক করে দেবো। জান, কি হয়েছে রে বাজার? আম্মা, আমাকে পুতুল কলেজে যাওয়ার নাম করে রাস্তায় দাঁড়াইয়া ওই দোকানদার ফকিন্নির পোলার লগে কথা কয়। আম্মা, এক গ্রামের মানুষ কথা কইলে কি হয়? কথা কইলে কি হয়? কথা কইলে কি হয়? তুই কি বুঝবি? জাতি আর একমাত্র মাইয়া ওই ফকিন্নির পোলার লগে পিরিত করবো? আমাকে বয়স মর্যাদা না, তুই বুঝাস? বাজান রে, ঘরে লইয়া গিয়া বুঝা। আম্মা, আমাকে পুতুল কলেজে যাওয়ার নাম করে রাস্তায় দাঁড়াইয়া ওই দোকানদার ফকিন্নির পোলার লগে কথা কয়। কথা কইলে কি হয়?
বলে বুঝা পেটে না ধরলেও মা হন যাও যা। জি আপা। আমার মালামাল কি লিখে তোরা বানাইতেছ? পোলারে মাস্তান বানাইছো? সোজা গোরস্থানে পাঠাবো। রাস্তাঘাটে বিরক্ত করবো কেন? তারে তো তোমার মাই এখন গড়ে আনতে আসছে। এখন থেকে হ্যাঁ আমার দাদু আর তোমার হইব বাপ। আচ্ছা, গ্রামের মারে কি টাকা পাঠাইছো? হ্যাঁ পাঠাইছি। আর কমলের শরীরটা কেমন আছে খবর নিছো? ভালো আছে। ওই রাইতে নাকি একটু জ্বরটা রাইতো, এখন পুরোপুরি ভালো, স্কুলেও যায়। আলহামদুলিল্লাহ। আমার মোবাইলটা তো খবরদার এই কথা তুই মুখেও আনবি না। আমার সন্তান আগে দুনিয়ার আলো দেখবো, তারপরে তোর হাতে মোবাইল। রিক্সা চাচি, ও চাচি, চাচি আপনি কই যান? তোরে কম না, তুই একটা শয়তান। আরে চাচি আপনি বুঝেন না কেন? আপনার মাথায় সমস্যা। আপনার মাইয়া আপনার পুতুল সোনার কাছে আমি আপনারে লইয়া যাবো। তুই মিছা কথা কইয়া কে আমারে বারবার খালি ঘুরাস। চাচি আমি তো আপনারে সেই দিন ঠিকঠাকই লয়ে যাইতেছিলাম, কিন্তু সায়েম আইসা সব প্যাচ লাগাই দিল। আর সবার সামনে তো সত্য কথা কম যায় না, তাইলে ওই শয়তান আপনার পুতুল সোনারে মাইরা ফেলাইব। কি হচ্ছে এখানে? কিছু না পা, এই যে হঠাৎ করে যাইতেছিলাম রাস্তা দিয়া, এই পাগলির সাথে দেখা, এই জিগাইতেছিলাম কেমন আছে। না না গো, মিছা কথা কয়। হয় আবার আমারে। চুপ করেন আপা, দেখেন না এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কি সব বলতেছে। চুপ করো খাজা, আমি যদি নেক্সট টাইম ওনার কার শো কেমন মাথায় দিয়া বয়স চুপচাপ কে? বুড়ার মনে আমার উপর অনেক রাগ উঠছে। লাঠি না দিমু, 100 দিলে মন ভরবো? মাথার গাম পায়ে ফালায়া তোরে আমি এত বড় করছি, কোনোদিন কোনো কিছুর অভাব তোরে আমি টের পাইতে দেই নাই। হ তা তো দেও নাই। তুমি আমার লেগা বাপের কাম করছো, তুমি আমার লেগা মার কাম করছো, কিন্তু তা তো ঢোল পিটায় কনে কি হইছে? আমার এখন মন চাইতেছে তোরে আমি জুতা দিয়া পিটাইয়া তোর পিঠের চামড়া তুলে ফেলাই। পিটাইলে পিটাও, কোনো সমস্যা নাই, কিন্তু একটু আমারে কও এত রাগ করতেছো কে লেগা? এত রাগ করলে তো তুমি হার্ট অ্যাটাক করবা। না তুমি হার্ট অ্যাটাক করবা না, তোমার তো হার্টই নেই। হ্যাঁ, তোমার যদি হার্ট থাকতো তাইলে এই মা হারা একটা সন্তানের চোখের পানি দেখা তুমি কেটা করতে পারতা? তোমার আমি কত কইরা কইতেছে আমার একটা আম্মাই না দাও, আম্মাই না দাও, এখনো দিলা না। আমি তো তোর মানুষ করতে পারবো না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আরে বুড়া রে, তো রাগ কেন? কি হইছে কইবা তো আমারে। কেরা তোমার এই রাজপুত্রের নামে বিচার দিছে আমারে কও তো। চেয়ারম্যান বিচার দেয় না, চেয়ারম্যান বিচার করে গেছে। খাজা তার লোকজন নিয়ে আমার দোকান ভাঙচুর করে গেছে। কি
আমার বাপের দোকানে হামলা করছে। আজকাল যদি ওর কইলজা কাটটা তোমার পায়ের সামনে না ফালাইছি। থাম বাজান থাম, তুই ঝামেলা যাস না, তুই চেয়ারম্যান বাড়ির সাথে ঝামেলা যাস না। তুই তো জানোস না ওই চেয়ারম্যান বাড়ির ইতিহাস কতটা ভয়ঙ্কর। বাজান রে, আমি সব হারাইতে পারবো, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি মরে দেবো বাপ, মরে দেবো। তুমি জানো না তোমার গায়ে যদি কেউ ফুলের টোপাও দেয় ওরে আমি খুন করে ফালামু। আমার যা হওয়ার হইব আমি লাগলে জেল খাটমু, কিন্তু তোমারে আমি কিছু হইতে দিব না। আচ্ছা বাবা, এখন থাম, মাথাটা ঠান্ডা কর, ঘরে চল, যা এবার পরেই বলে। চল বাজান, চল চল। হায় আল্লাহ, নানা ভাই এমন ভয়ঙ্কর লোক ছিল, কিন্তু তুমিও তো খুনি, তাও আবার নিজের বাবা। ক্ষমতা রে নানু, ক্ষমতা বড় খারাপ জিনিস। ক্ষমতার লোভ। আমার মায়ের চুল ছাড়ো, নয়তো তোমার মাথা সব দিয়ে চুল ছিঁড়া ফেলামু কিন্তু। তোর মায়ের জিগা এরকম সাজ্জা গুজা ও কোন নগরের লগে দেখা করতে গেছিল? আমার মা তোমার মতো এত অসভ্য না। বুড়া বয়সে তোমার ঠ্যাং তো গেছো কবরে, তাও তো তোমার নষ্টামি কমে না। মুখ সামলায় কথা কও। আমিও তো একটা মানুষ, পশু পাখির মতো দিনের পর দিন এই বাড়িতে বন্দি হয়ে আছি। নিঃশ্বাস ফেলানোর লাগাও তো একটু বাইরে যাইতে পারি। তুমি প্রতিদিন বাইরে যাইবা, সারা গ্রাম ঘুরবা, আমি দেখমু তোমার আটকায় কোন সতী নেই। চলো মা। কি বুড়া মিয়া, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে পড়লো? হ্যাঁ, দোকানে আর ভালো লাগতেছিল না। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? জ্বর টর আইলো নাকি আবার? শরীর তো ঠান্ডাই আছে। বুঝছি, তো বুড়া খালার লেগা মন খারাপ, তাই এটা? চুপ কর হাজির, সারাদিন ঘরে ঘুমায়া এখন যাস কই? প্রেম করতে যাই, দোয়া করে, বুঝলা? চেয়ারম্যানের মায়ের পিছনে গেলে আমি কিন্তু এবার তোরে জবাই করে ফেলাম। আরে না না, চেয়ারম্যানের মায়ের পিছনে যাব না, নতুন প্রেম শুরু করছি, কি বুঝলা? এসব বুঝাবুঝি বাদ দিয়া কাজ কাম শুরু কর। আব্বা, কাম কাজ আর প্রেম এখন দুইটা একলগেই করুন। যাই হোক, তৌরা খালার খবর কি? খবর তো এখনো পাইলাম না, তোমার মোবাইলেও বন্ধ পাইতেছি। ভাবি যে পোলাডার লিয়ে কি বিপদ পড়ছে কে জানে। আসলে একটা খারাপ লোক, খালার একটা সাইডা দেওয়া তোমার ঠিক হয়নি, এর লগে যাওয়া উচিত আছিল। এই তোমার ভালোবাসা। হ্যাঁ চুপ কর, আমি গেলে মানুষে কি কইতো? আচ্ছা খারাও, তোমার পরে আমি একটা ফোন দিয়ে দেখি। আমার কাম আছে। কি কাম মহারানী? আমি কইলাম তোরে জিগাইতাছি না, তোরে হুকুম দিতাছি। আমার কথায় জবাব দেস কেন? শুধু মাথা নাড়ায় যা। একটা কথা মনে রাখবি, থানায় ঢুকানো আর বাইর করা কোনো ব্যাপার না। থানায় গেলে তো তোর পোলা ফিরে আইব। যদি গোরস্থানে দিয়া দেই তাহলে কিন্তু চোখের দেখাটাও দেখতে পারবি না। যা বাড়ি যা, তোর পোলা সময় মতো বাড়িতে চলে আইব। আম্মায় কুচি দেখাই তোর পোলা এখন চলে গেল না। আম্মার কথাই এই ইউনিয়নের শেষ কথা। আম্মার কথার এক চুলও যেন এদিক সেদিক না হয়। আপনাকে মেহরবানি, আমি যাই। আসসালামু আলাইকুম। মিজান। জি আম্মা। ভালো করে খবর নিছিস তো? গেলে পামু তো? খবর পাক্কা, গেলেই জায়গা মতো পাওয়া যাবেন। চারে দরকার হয় খায়া দেবো। ডিম পাড়া মুরগি জবাই দেওয়ানের কি দরকার?
আমার থেকে বেশি বুঝিস না। জি আপা, তো একটা কথা, জামান ভাইয়ের বাচ্চা যে ক্লায়েন্ট নিতে চাইছে, হ্যাঁ বাচ্চার মার একবার দেখবার চাই। বাচ্চার মারে দেখলে কি পেটের বাচ্চা দেখা যাবে? বোঝেন না কেন, পাতলা ইমোশন, এতগুলো টাকা খরচ করব, টাকার একটা চুলকানি আছে না? এতই যখন চুলকানি, তাইলে তো আমারে দূর থেকে দেখা